প্রতিপক্ষ বলছে কিন্তু ঘটে নাই। আমি মনে করি দুইটা বিষয়, যেমন আপনাকে আমি একটা বলি, যেমন জান্নাতের কথা বলতেছেন, জি জি আমি কিন্তু একদম ইয়াতে এই যে নিকোল ইয়ার কি বলে এই আপনি কি ওখানে সঞ্চালক নিকোলের কথা হ্যাঁ বলছেন? নিকোল জি ওনার ইয়াতে আমি এটা চ্যালেঞ্জ করছিলাম যে আপনি যে জান্নাতের টিকিটের কথা বলছেন, জান্নাতের টিকিট আপনার কেউ পাইছেন কিনা, কারো কাছে বিক্রি হয়েছে কিনা, যদি এভাবে বিক্রি হয় তো কেউ না কেউ পাওয়ার কথা ছিল, অথবা হচ্ছে যে কে বলছে, কোথায় বলছে, উনি বললাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছে, আমি চ্যালেঞ্জ করছি, বলছি উনি বলে নাই, আপনি প্রয়োজনে সেই বক্তব্য শুনেন, এবং তখন তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য তাহলে হয়েছেন। এগুলো যে তা আমি যেগুলো হ্যাঁ গণমাধ্যমে এসেছে, রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্টারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা না, নিয়েছেন? আমি বলি, আমি এখানে যদি আপনাকে শোনাই, আমার এখানে এখন ডাউনলোড করা আছে অন্তত জি জি 10টা বক্তব্য আছে বিএনপির বিভিন্ন নেতাদের, যারা ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাবেন এবং এরকম বক্তব্য দিয়েছেন, এবং হচ্ছে যে খালেদা জিয়ার নাম জপলে মুখ পবিত্র হয়ে যাবে, জিয়াউর রহমানের নাম যদি জপেন তাহলে জান্নাত নিশ্চিত, এরপর হচ্ছে যে ধানের শীষে ভোট না দিলে জাহান্নামে যাবে। এখন আপনি সেগুলোকে কিন্তু আলোচনায় আনতেছেন না, আপনি আনতেছেন জামাত ইসলামী কে কোন নেতা কোন জায়গায় বলছে, আপনি ডাক্তার শফিকুর রহমান বা আমাদের নায়েবে আমির সেক্রেটারি জেনারেল আমাদের দলের কোনো ইয়ে থেকে এরকম কোনো কথা বলা হয়েছে, এরকম দায়িত্বশীল লেভেলে কোনো কথা জি বলছে? আপনি